একটা ছবি করো, রান্না করতে ছবি না, একটা বাইক নিলাম, ঠিক আছে। আমি মিছিলে থাকলে তো কাজই নেই। দাদা কি হয়েছে বিষয়টা? দাদা কি বিষয়টা কি? হ্যাঁ কি হয়েছে দাদা? কি বিষয়টা কি? এই একটা টাকা নেওয়ার অভিযোগ আছে, কতটা সত্য এটা? একদম ওদিকে যা। দাদা কি সমস্যাটা টাকা কি? নেওয়ার অভিযোগ কি? এটা কি হয়েছিল ব্যাপারটা? টাকা নেওয়ার একটা স্যার আমি টাকা কারো কাছে নেইনি স্যার, সত্যি আমি কারো কাছে টাকা নেইনি। আচ্ছা, আপনি কি কারো কাছে টাকা চেয়েছিলেন? মানে জয়েন করানোর নাম করে? হ্যাঁ জয়েন করানোর কোথাও কোনো দলে জয়েন করানোর নাম করে টাকা চেয়েছিলেন কারো কাছে? না এইরকম কারো কাছে টাকা চাইনি স্যার। তাহলে অভিযোগটা কিসের থেকে হবে? আরে অভিযোগ আমাকে যে কেউ করে, হ্যাঁ মিথ্যা, বিনা দোষে আমাকে ফাঁসিয়ে দিচ্ছে স্যার। আপনি কি দল করেন? আমি তো বিজেপি দল করি স্যার। আগে কোন দল করতেন? আগে আমি তৃণমূল কংগ্রেস দল করতাম। কবে জয়েন করেছেন? আমি হচ্ছে এটা হচ্ছে যা কত তারিখ আমি ভুলে গেলাম। আপনি পঞ্চায়েত সমিতিতে কত টাইম ছিলেন? স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ছিলাম। কয়বারের 18 থেকে 3 মানে 5 বছরের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ ছিলাম। তো হঠাৎ এরকম হলো কেন বিষয়টা? কেউ আমাকে ফাঁসিয়ে দিচ্ছে স্যার। কেন, কারণ কি? আসলে কারণ কি? এই কিছু ব্যাপারে হচ্ছে কোনো ভুল বোঝাবুঝি, একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, বুঝছেন? আচ্ছা আমাকে কেউ ভুল বুঝে হয়ে যাচ্ছে। তার প্রকৃত যদি আমি দোষ করে থাকি অবশ্যই শাস্তি আপনি কি হবে। আরএসএস এর সঙ্গে যুক্ত ছিলেন? না আমি আরএসএস এর সঙ্গে বিশ্ব হিন্দু যুক্ত পরিষদ নই। বা না নেই। তো এর আপনার বিরুদ্ধে অভিযোগ এই সংগঠনগুলোর নাম করে আপনি টাকা চেয়েছেন কারো কাছে বা জয়েন করিয়ে দেবেন বলেছেন? না আমি কারো কাছে টাকা নেইনি বা কাউকে জয়েন করানোর কথা কিছু করি। চাকরির কথা বলেছেন? হ্যাঁ? চাকরির কথা বলেছেন, চাকরি দেওয়ার কথা বলেছেন? আমরা সাংগঠনিকভাবে বহুত মানে পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে আমরা জানতে পারি যে এরকম ধরনের একজন ব্যক্তি, অসাধু ব্যক্তি, যে এরকম ধরনের কার্যকলাপ করে যাচ্ছে, যে বিভিন্ন লোকের মাধ্যমে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলে জয়েন করানোর নাম করে টাকা তুলছে। হ্যাঁ, এবং সেই টাকার আনুমানিক মানে অঙ্ক এবার কোথাও 10,000 বা কোথাও 3,000 বা কোথাও 20,000। এই টাকাটা এবার আমরা যখন চেষ্টা চালাই যে ওকে বলার জন্য যে মানে কিছু কি কম করা যাবে নাকি, ও তখন উত্তর দেয় যে না, এখানে কিছু কম করা যাবে না। এবার সাংগঠনিক তরফ থেকে এবার যারা জয়েন করবে ওদেরকে চাকরিরও একটা সুবন্দোবস্ত করে দেওয়া হবে, এরকম ধরনের বার্তা আসে। হ্যাঁ, যাই হোক, ও বলল যে আমরা এটা এই শিলিগুড়ি অফিসেও জানকারিটা পৌঁছাবো, এবার তোমরাও এইভাবে কামাই করতে পারবা। মানে এবার দেখা যাচ্ছে যে কামাইয়ের একটা রাস্তা। কিন্তু আমি সংগঠনের একজন কার্যকর্তা হিসাবে যা বুঝি যে বিশ্ব হিন্দু পরিষদ কখনোই এরকম ধরনের বার্তা দেয় না বা শেখায় না যে জনগণের থেকে টাকা মানে উঠানো বা জয়েন করানোর জন্য টাকা নেওয়া বা চাকরি দেওয়া, এরকম ধরনের বার্তা কখনোই দেয় না। এই সংগঠন সম্পূর্ণ মানুষের পাশে থাকার একটা আস্থার জায়গা আর কি। ওকে যে আপনারা যখন ট্র্যাপ করলেন, আপনাদের মধ্যে থেকেও কি ফোন করা হয়েছিল যে আমি জয়েন করতে যাচ্ছি কি, মানে এরকম কোনো ব্যাপার ছিল? হ্যাঁ, এইবার আমাদের একজন কার্যকর্তার মধ্যে দিয়েই ওকে হচ্ছে গিয়ে ট্র্যাপ করা হয়েছে? হয়েছিল। সেখানেও কেউ দরদাম বলছিল? হ্যাঁ, একদম সম্পূর্ণ তার হচ্ছে অডিও ক্লিপিং হচ্ছে আমাদের কাছে আছে। হ্যাঁ, এবং সেটা থানায় হচ্ছে গিয়ে প্রসেসিং হয়ে গেছে অলরেডি, যার ভিত্তিতে ওকে তোলা হচ্ছে। হ্যাঁ, কি চাচ্ছেন এর পিছনে যে এখন চাচ্ছি যে আমরা সাংগঠনিকভাবে সম্পূর্ণরূপে এবার আমাদের মধ্যে যে কলঙ্কিত যে ভাবধারাটা, সে কলঙ্কিত ভাবধারাটা দূর হয়ে যায় এবং মানুষ আমাদেরকে সহযোগিতা করুক এবং আমরা যেন সম্মানের সঙ্গে আমাদের যে এই ব্লকে যেন সম্মানের সঙ্গে আমরা যেন চলতে পারি এবং আমাদের যে আস্থা ভরসা জনগণের উপর, সেটা যেন পুনর্নির্মাণ হয় এবং মানুষের ভাবধারা যেন এরকম তৈরি না হয় যে যাতে এই সংগঠনে হচ্ছে গিয়ে কালিমা যুক্ত, হ্যাঁ, এই কালিমা যুক্ত যেন এই কথাটা যেন না আসে। আমরা সর্বদাই মানুষের পাশে থাকবো এবং সম্পূর্ণ ধার্মিক একটা সংগঠন, আমরা ধার্মিকভাবেই এবং ধার্মিক আচরণ বিধিতেই মানুষের হয়ে কাজ করে যাব আমরা। এটাই হচ্ছে আমাদের আদর্শ। এই কালিমা মুক্তিটা সম্পূর্ণ চাই এবং এর যে মূল যে কাণ্ডারি একদম গাছের শিকড় সহ আমরা উপড়ায় ফেলতে চাই। কালকে 11:30 নাগাদ আমার কাছে কার্যকর্তার একটা ফোন আসে যে সাতটিবাড়ি 1 সস্তিরহাটের কোনো এক ব্যক্তি যে বিশ্ব হিন্দু পরিষদ এবং আরএসএসের নাম করে তাদেরকে সংগঠনে জয়েন করাবে এবং তাদেরকে চাকরির ব্যবস্থা করে দেবে, এরকম কথা শুনতে পাই। এবং আমি আমার সংগঠনের এক ছেলেকে দিয়ে তাকে ফোন করায় সেই কথোপকথন আমি রেকর্ডিং করে আমি সংগঠনকে জানাই। সংগঠন আমাকে বলছে আইনানু ব্যবস্থা করার জন্য। তারপর আমি আমার সংগঠনের কোন সংগঠন? বিশ্ব হিন্দু পরিষদের
তো তারপর এখন কি হলো? তারপরে আমি আইনের দ্বারস্থ হই এবং এফআইআর করি। প্রশাসন অনেক কষ্ট করে তাকে ধরে এনেছে রাত্রি 9টা 9:30 নাগাদ। তারপরে ইনভেস্টিগেশন চলছে এখন। তো এরকম ঘটনা তো মানে শোনা যাচ্ছে, মানে যেটা শোনা যাচ্ছে, মানে আপনারা এই বিষয়ে কি সজাগ রয়েছেন যে এরকম পরবর্তীতে যাতে এরকম ঘটনা না ঘটে? না, এই কথাটাই আমি বলতে চাই যে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের এরকম কোনো জয়েনিংয়ের কোনো বিষয় নেই। আমরা সামাজিক সংগঠন, সেবা সুরক্ষা সংস্কার আমাদের কাজ। আমরা কোনো রকম বার্তা এরকম আমাদের সংগঠন থেকে নেই। তো এই কথাটাই বলছি যে আমাদের যে 16টা অঞ্চলে কার্যকর্তা এবং সমস্ত আপামর জনসাধারণের উদ্দেশ্যে বলছি যে এরকম কোনো বিষয় নেই, আর ও আমাদের সংগঠনের কেউ না। ঠিক আছে? কত টাকা ডিমান্ড করছেন? প্রথমে 10, তারপরে 20, তারপরে 30 এরকম ধরনের। এরকম কি একাধিক লোকের কাছ থেকে? একাধিক লোকের কাছে সম্ভবত সেটা করছে, সেটা ইনভেস্টিগেশন করলে ধরা পড়বে। আর যেটা খবর পেলাম, সে আগে 18 সাল থেকে 23 সাল পর্যন্ত তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হিসেবে ছিল। আমি টাকা কারো কাছে নেইনি স্যার, সত্যি আমি কারো কাছে টাকা নেইনি। আপনি কি কারো কাছে টাকা চেয়েছিলেন, মানে না। জয়েন করানোর নাম করে? হ্যাঁ, জয়েন করানোর, কোথাও কোনো দলে জয়েন করানোর নাম করে টাকা চেয়েছিলেন কারো কাছে? না না, এইরকম কারো কাছে টাকা চাইনি স্যার। তাহলে অভিযোগটা কিসের থেকে হলো? আরে অভিযোগ আমার কাছে যে কেউ করে, হ্যাঁ মিথ্যা, বিনা দোষে আমাকে ফাঁসিয়ে দিচ্ছে স্যার। আপনি কি দল করেন? আমি তো বিজেপি দল করি স্যার। আগে কোন দল করতেন? আগে আমি তৃণমূল কংগ্রেস দল করতাম। কবে জয়েন করেছেন? আমি হচ্ছে এটা হচ্ছে যা কত তারিখ আমি ভুলে গেলাম। আপনি মোটামুটি পঞ্চায়েত সমিতিতে কত টাইম ছিলেন? স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ছিলাম। কয়বারের? 18 থেকে 3 মানে 5 বছরের জনস্বাস্থ্য দপ্তর কর্মাধ্যক্ষ ছিলাম। তো হঠাৎ এরকম হলো কেন বিষয়টা? কেউ আমাকে ফাঁসিয়ে দিচ্ছে স্যার। কেন, কারণ কি? কোনো কারণ কি? কিছু ব্যাপারে হচ্ছে কোনো ভুল বোঝাবুঝি, একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, বুঝছেন? আমাকে কেউ ভুল বুঝে হয়ে যাচ্ছে। তার প্রকৃত যদি আমি দোষ করে থাকি অবশ্যই শাস্তি আপনি কি হবে। আরএসএস এর সঙ্গে যুক্ত ছিলেন? না না, আমি আর এর সঙ্গে বিশ্ব হিন্দু পরিষদ বা না 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 নেই। তো আপনার বিরুদ্ধে অভিযোগ এই সংগঠনগুলোর নাম করে আপনি টাকা চেয়েছেন কারো কাছে বা জয়েন করিয়ে দেবেন বলেছেন? না না, আমি কারো কাছে টাকা নেইনি বা কাউকে জয়েন করানোর কথা কিছু করি। চাকরির কথা বলেছেন? হ্যাঁ, চাকরির কথা বলেছেন, চাকরি দেওয়ার কথা বলেছেন? না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।